আপনারা জানেন কি নোয়াখালীতে একটা আন্দারমানিক রয়েছে? কি সেই আন্দারমানিক, কেন এটাকে আন্দারমানিক বলা হয় সেটা আমরা আজকে খুঁজে দেখার চেষ্টা করব। চলেন। চৌমুহনী চৌরাস্তা থেকে বগাদিয়া হয়ে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি পালপাড়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম গাইস, প্রথম মনে আছি আপনাদের সাথে। এটাই হচ্ছে সেই রহস্যময় আন্দারমানিক যেটাকে পালপাড়া চৌধুরী বাড়ি বলা হয়। এটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে। এই জমিদার বাড়িতে মূলত হচ্ছে একটি ভবন রয়েছে, তবে বেশ কিছু রুম আছে। সবগুলো রুমের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন লতা পাতায় কিন্তু সবগুলো কিন্তু একেবারে ছেয়ে গেছে, মূলত হচ্ছে সংরক্ষণের অভাবে। এদিকটা যদি একটু দেখাই, দেখেন এই যে বিল্ডিংগুলো কিন্তু একেবারে ভেঙে ভেঙে নিচের দিকে পড়ে গেছে, যেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আমরা আরো ভেতরের দিকে যাব, আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করবো, আসুন। আমরা এখানকার স্থানীয় একজন মানুষকে পাইছি, জানার চেষ্টা করবো ওনার পরিচয় বা এই বাড়ির সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আব্দুল হাই চৌধুরী, আর দাদার বাপের নাম হইল আনোয়ার ভূঁইয়া। আনোয়ার ভূঁইয়া। আনোয়ার ভূঁইয়া এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হইল আনোয়ার ভূঁইয়া। আনোয়ার ভূঁইয়া, তার মানে হচ্ছে আপনি জমিদারদের বংশধর। আমি 4 নম্বর জানার। যাই হোক গাইস, আমি কিন্তু জমিদারদের বংশধরকে পাই গেছি, আমাদের একটা খুবই সৌভাগ্য হয়েছে। তো আপনারা এখন কোথায় বসবাস করতেছেন? আমার এই বাড়িতে, এই যে আমার পিছনে আমার বর্তমানে- বিল্ডিং আছে, আমার পিছনে আমার যে বিল্ডিং আছে, আনুমানিক এই বাড়িটা কখন প্রতিষ্ঠিত হয় সেটা কি এটা ধারণা আছে? লেখা আছে 1313 বাংলা সনে। এটা আচ্ছা, ভবন কি একটাই আছে? এই একটাই, মানে এটা আন্ডারগ্রাউন্ডে একটা ইয়া আছে। আচ্ছা, একটু ঘুরে দেখাবেন কি কি আছে আমাদেরকে, কোথায় কি ছিল? এইটা ধরেন এখানে বিল্ডিংটা হলো জমিদারি একটা বিল্ডিং, জমিদারের একটা অফিস। এটা কিন্তু আমাদের বাসভবন না। বাসভবন না? বাসভবন না। কোথায় ছিল তাইলে? বাসভবন চতুর্দিকে আছে, এটা ভাঙি চুরি শেষ। আমাকে একটা কথা বলেন যে এই জায়গাটাকে আন্দারমানিক বলা হয়, সেই জিনিসটা কেন? আন্দারমানিক ধরেন এই কারণে হইতে পারে কিনা যে ওই যে যখন একটা জমিদাররা অন্ধকার ছিল- গুহার মতো আছে, এই জন্য হয়তো দিছে। হ্যাঁ, যদি মানে বিচার আচার সব এটাতে এখানে- হইতো, একটা বিচার আচার শাস্তিও এখানে দেওয়া হতো আর কি। শাস্তি হইলো যার যেরকম শাস্তি, এটা হইতো কাছারিটা ওইটা ভাঙি গেছিল, এই জন্য তারপর হয়তো আবার এই যে আন্দারমানিক বলা হয় আর কি। বলা হয়েছে, আর পাবলিক হয়তো এটা ইয়া করছে আর কি। এটা এইখান দিয়েই ওটারা, এটা ওই উপরেও যাওয়া যায়। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বহুত বছর পরে ঢুকছি। আচ্ছা আচ্ছা। এই যে এইখানে একটা ইয়ে আছে এর ভেতরে ঘর তো আছে না? ভিতরে, না এই ফ্লোরটাই আন্ডারগ্রাউন্ডে। এটা এই রুমটা পুরোটা একটা সিক্রেট রুমের মতো ছিল। সিক্রেট রুম আছে। ঠিক সিঁড়ির নিচে কিন্তু এখানে একটা গর্ত আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে নাকি নিচের দিকে যাওয়া যায়। যাই হোক, যতটুকু শুনেছি এই গর্তের কারণে, এই রহস্যময় জায়গার কারণে নাকি এই প্লেসটার নাম আসলে আন্দারমানিক অনেকে বলে থাকে আর কি। এটা তো এতটুকুই, এটার বেশি হয়তো থাকলেও এগুলো ইট ইট দিয়ে ফুরে গেছে। ভেতরে হয়তো আরো ছিল, কিন্তু বর্তমানে ইট দিয়ে আসলে এটা মানে ঢেকে ফেলা হয়েছে, এরকম কিছু আর কি। উপরে উঠার জন্য আচ্ছা আচ্ছা। এটা একটা সিঁড়িঘর দেওয়া হয়েছে উপরে এটা, যাওয়ার এটা, জন্য। এইটাই তাহলে এটা বিল্ডিং রোডটা একতলা ভবন ছিল। একতলাই। এটা হচ্ছে মূলত একটা সিঁড়ি, আর সিঁড়ির মুখে দেখেন বিশাল একটা গাছ, যেটা হচ্ছে মূলত একটা ফর গাছ। তো আমরা এখন একটু উপরের দিকে যাব, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আসেন। তো আমরা কিন্তু এই মুহূর্তে ছাদের উপরে চলে আসছি, যদিও ছাদের উপর দিকটা আমি যাচ্ছি না, কারণ হচ্ছে বিভিন্ন অংশ কিন্তু ভেঙে নিচের দিকটা পড়ে আছে, যার কারণে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। নিচে শুধু এখানে ভিতরে একটা ঘরের মানে মতো ছিল। একটা রুম আছিল, যেখানে ধরেন স্বর্ণ অলংকার বিভিন্ন রকমের টাকা পয়সা। তখন তো আর ব্যাংকও ছিল না, 200 বছর আগে, 150 বছর আগে, 200 250 বছর আগে তো আর ব্যাংক ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওয়ালের ভিতরে তারপরে জিনিসপত্র নিচে রাখা হতো আর কি। নিচে সংরক্ষণ হইতো, করা হতো। সংরক্ষণ করা হইতো, প্লাস ওয়ালের ভিতরে কিছু কিছু আমাদের ধরেন এই ইয়া করা ছিল। এই যে একটা কলস, এখানে কলস, মাটির কলস, এটার ভিতরে ওই হাত ঢুকাইছি। হাত ঢুকানোর পরে দেখতেছি যে কিছু কয়েন আছে। কয়েন কয়েন বাইরেছে। কয়েন পরে বাইরেছে। এগুলি আবার নিয়ে হাতে করে নিয়ে পকেটে করে নিয়ে ওই পুকুরে গাঁটা ছিল এই পাশে, আমার সামনের পুকুরটা। তো এই পাশে ছিল, এখান থেকে আমরা মারতাম। ওই যে ব্যাং ফলা হয় না, ইয়ে দিয়ে খেলতেন আপনারা খেলে, এটাতে? হ্যাঁ এইটাই খেলতাম। এইটা তখন তার মূল্য বুঝি নেই। এই যে ওনারা বলতেছে যে এইখানে একটা সিক্রেট ব্যাংক ছিল আর কি, ভেতরে হয়তো দামি মুদ্রা বা স্বর্ণ অলংকার হয়তো এখানে রাখতো। আন্দারমানিক যে রুমটা, সেটা মূলত আমাদের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচেই বরাবর কিন্তু সেই রুমটা আছে। যাই হোক, এই জমিদারদের বংশধররা কিন্তু মূলত এই বাড়িতে এখনো বসবাস করতেছে। চারদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আরো বিল্ডিং আছে, যেখানে কিন্তু তারা বসবাস করতেছেন। আমরা জমিদারদের আরো একজন বংশধরকে পাইছি, ওনার থেকে জানার চেষ্টা করবো ওনার নাম এবং উনি বর্তমানে কি করতেছেন। আসসালামু আলাইকুম, আপনার নাম একটু বলেন। আসসালাম, আমার নাম কামরুল চৌধুরী। বর্তমানে কি করতেছেন? আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকের আইটি সেকশনে কাজ করি। আমি যেটা শুনছি আর কি, আমার ওই মা কাকাদের কাছ থেকে, যত আচ্ছা। এমন এক সময় আমাদের
বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না। আচ্ছা, জুতা খুলে নিত। জুতা খুলে হাতে নিয়ে আমাদের বাড়ির সামনেটা পার হইতে হইতো। আচ্ছা আচ্ছা। পালকিত করি কেউ নতুন বউ নিতে হইলে পালকিত থেকে নামাইয়া হাঁটাই নিতে হইতো। নিতে হইতো। আচ্ছা আচ্ছা। এটা তখনকার সময় আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ ভয়ে আসতো না, হাঁটতো না এভাবে। আচ্ছা, আচ্ছা। আমাদের এখানে পুরা অত্র এলাকার সবাই খাজনা দিতে আসতো আমাদের এখানে, আপনাদের এখানে খাজনা দিত? খাজনা দিত। আমাদের এখানে মুহুরি ছিল, বিচার আসারও এখানে? বিচার আচার এখানে হইতো। এখানে হতো। 3 গম্বুজালা মসজিদ, সেটাও আমাদের সে আগের। স্কুল, এই স্কুল করছে যেন এটা আমার দাদা ফিজারাই করি গেছে। পালপাড়াও এই যে হ্যাঁ আচ্ছা, স্কুল, আচ্ছা। স্কুলের জায়গা পুরা জায়গাটাই আমরা দিছি। আপনাদের এই বাড়িটা বর্তমানে কত একর জায়গার উপর? আমাদের বাড়িটা 31 একর, হ্যাঁ, বগাদিয়া থেকে আমিষাপাড়া পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এটা 7.5 থেকে 8 কিলোমিটার রাস্তা। আচ্ছা আচ্ছা। এইটাও আমার দাদাই নির্মাণ করছে। ওনারা নির্মাণ হ্যাঁ, করছে। আমার দাদারা নির্মাণ করে গেছে, এই রাস্তাটা আমার দাদাই করে দিয়ে গেছে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো আচ্ছা। থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন, পেজটা ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।